এবার বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা। নিউ মার্কেট থানার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার। বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও ৪ উপদেষ্টা। স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। সারা দেশে বিএনপির দোয়া মাহফিল। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শাক, সবজি, ডিম, মুরগি সহ নিত্য পণ্যের মূল্য। দাম বেড়েছে কাঁচামরিচের। স্বাগত সেন নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্তা গ্রামের বাসিন্দা। আজ নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র, বগুড়া পৌরসভার ৮ জন কাউন্সিলর, ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৫ জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। হকার শাহজাহান হত্যার ঘটনায় রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা হতে জিয়াউল আহসানকে দিবাগত রাতে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাজধানীর নিউ মার্কেট এলাকার পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরোধী শিবির ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্ত হত্যায় আওয়ামী লীগ সভাপতিকে সহযোগিতা করার অভিযোগ তুলেছিলেন। অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৪ উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফজলুল কবির খান ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। আজ বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে ১৬ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। ভাসমান অবস্থায় আছে দেশ, চক্রান্ত অব্যাহত আছে। যে কোনো মুহূর্তেই ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে বলেও ওই সময় অভিযোগ করেন তিনি। এ সময় প্রতিটি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এক ফ্যাসিবাদ পরাজিত করা হয়েছে, নব্য ফ্যাসিবাদ যেন না আসে সে বিষয়ে সজাগ থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি শীঘ্রই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও জানান তিনি। মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত।
এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আল্লাহ যদি রহম করেন ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, 15ই আগস্ট যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছেন বলেও জানান তিনি। ঘটনার সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয় তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করার প্রয়োজন, একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচ 40 থেকে 60 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। দু একটি সবজি ছাড়া কমেছে বিভিন্ন প্রকার সবজি দামও। কমেছে মাছ, ব্রয়লার ও সোনালী মুরগি এবং ফার্মের মুরগির ডিমের দামও। সামনের দিনগুলোতে দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর দৃশ্যমান কোনো পদক্ষেপ ছাড়াই বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে লাগামহীন হয়ে পড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে কিছুটা কমে। শুক্রবার কিন্তু আমরা 30টা 40টা বেচতাম, আজকে একটু বাড়তি, আজ 60 টাকা 50 টাকা। আমি 50 গাড়ি 50 কেজি আইয়া নাই, এই জন্য দামটা বেশি। বিক্রেতারা বলছেন, নতুন সরকার আসায় বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় মাছ, মাংস সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। নতুন গভর্নমেন্ট যেটা হয়েছে তারা কি আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে কি পরিমাণে তারা বাস্তবায়ন করতে পারবে, এটা যখন বাস্তবায়ন হবে তখন আমরা দেখতে পারব। বাজারটা কমবে আসলে যদি বাইরে থেকে ভালো করে আমদানি করে না, তখনই আমাদের দেশে এগুলোর ক্ষমতা কমে যাবে। সরকারকে চাহিদা অনুপাতে কিছু পণ্য আমদানির আহ্বান জানিয়ে নতুন করে যাতে চাঁদাবাজি কেউ না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান ব্যবসায়ীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে মরা মুরগি ফ্রিজিং করে বিক্রি করা হচ্ছে ঢাকার বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে। শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ের সময় ধরা পড়ে এই কারচুপি। এই যে মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। পণ্যের দাম বেশি রাখার অভিযোগে সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর ও সাধারণ শিক্ষার্থীরা। অভিযানের এক পর্যায়ে আল্লাহর দান নামের একটি মুরগির দোকানে পাওয়া যায় বস্তা ভর্তি মরা মুরগি, যেগুলো ফ্রিজিং করে রাখা হয়েছিল দোকানটিতে। মুরগির দাম যখন আমরা দেখতে আসলাম ভেবে কম নিচ হচ্ছে, আমরা একটা দোকানে ফ্রিজ পাই, ফ্রিজের মধ্যে আমরা মরা মুরগি পাচ্ছি, মানে মরা মুরগি পাইছি 30 থেকে 35 কেজির মতো মরা মুরগি আমরা পেয়েছি এই জায়গার মধ্যে, যেটা হচ্ছে তারা বলে বিভিন্ন রেস্টুরেন্টে তারা সাপ্লাই করছে। আমাদের নেক্সট পদক্ষেপ হবে আমরা একটা টিম গুছাই প্রত্যেক উইকে বিভিন্ন বাজারগুলো মনিটরিং করতে যাব। শুরুতে মরা মুরগি বিক্রির বিষয়টি অস্বীকার করলেও শিক্ষার্থীদের জেরার মুখে দোকানি স্বীকার করে এসব মুরগি বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলের কাছে বিক্রি করেন তারা। অনেক ভুল তথ্য তারা দিচ্ছে। মূলত ওরা পরে একদম শেষে স্বীকার করলো এবং সরি বলল, হাত জোর করে সরি বলল যে তারা মরা মুরগি বিক্রি করে, তারা আর কখনোই মরা মুরগি বিক্রি করবে না। আমাদের এখানে হোটেল থেকে বিভিন্ন মুরগি মনে করেন ফেরত আসে, আমরা রাখছি। এখন স্যারেরা যেটা বলছে এটা সত্য, আমরা এটাই রাইট। আজকের থেকে আমরা ফ্রিজও রাখবো না, দোকানে জামিলা করবো না। অভিযানে দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সাময়িক বন্ধ করে দেয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ সাময়িকভাবে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে এবং মহাপরিচালক মহোদয়ের সাথে আমি এই বিষয়ে নির্দেশনা চেয়েছিলাম। স্যার নির্দেশনা দিয়েছেন যে আইনের সর্বোচ্চ প্রয়োগ, অর্থাৎ আমরা এখন পুলিশ, তেজগাঁও থানা পুলিশকে জানিয়েছি, তারা আসতেছেন, তাদের কাছে আমরা সোপর্দ করব। শিক্ষার্থীরা জানায় অসাধু ব্যবসায়ীদের মুখোশ খুলতে তাদের এই অভিযান চলমান থাকবে। পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে না পেয়ে তার স্ত্রী সন্তানদের কুপিয়ে হত্যা করে আসামিরা।
হত্যাকাণ্ডের 12 ঘণ্টার মধ্যে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মুরগির খামারের খাবার চুরির দায়ে কাজ থেকে বাদ দেওয়া হয় 4 শ্রমিককে। সেই থেকে পূর্ব শত্রুতার জের ধরে কাপড় ব্যবসায়ী সেলিম শেখের উপর ক্ষিপ্ত হন তারা। এক পর্যায়ে গত বুধবার রাতে তার বাসায় যান ওই 4 শ্রমিক। তবে বাসায় তাকে না পেয়ে তার স্ত্রী 2 ছেলেকে ধারালো ছুরি ও বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার পঞ্চগড়ের পুলিশ সুপারের কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ এসএম সিরাজুল হুদা। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত নবীন ইসলাম জাহিদ ও রিমন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এটি একটি ব্রুটাল মার্ডার। এই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের জন্য একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, সে স্বীকারও করেছে। বাকি যারা আছে বাঁধন, রিমন এবং রিফাত, মূলত 4 জনই জড়িত। এই বাকি 3 জনকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার বাড়তি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নীলখোলা বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সারওয়ার আলম বিপ্লব, বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল ও ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ অনেকে। যশোরের চৌগাছা উপজেলার হিজলি গ্রামের চাষি জুলফিকার আলীর নার্সারিতে বাণিজ্যিক রূপে চাষ হচ্ছে জাপানি জাতীয় ফল পার্সিমন। উপজেলা কৃষি বিভাগ বলছে, এই ফলে নানা পুষ্টিগুণ থাকায় বাজারে দাম ভালো, তাই এই ফল চাষে ঝুঁকছেন চাষিরা। যশোর থেকে হাসিবুর রহমান শাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। জাপানের জাতীয় ফল পার্সিমন এখন চাষ হচ্ছে যশোরের চৌগাছার হিজলি গ্রামে। আর এই ফল চাষ করে ভাগ্য ফিরেছে কৃষক জুলফিকার আলীর। উদ্যোক্তা জুলফিকার আলী জানান, শুরুতে 5 কাঠা জমিতে পার্সিমন ফল চাষ করেন তিনি। 7 বছর পর এবারে প্রথম ফল ধরেছে তার বাগানে। থোকায় থোকায় ঝুলে থাকা নতুন এই ফল দেখতে প্রতিদিনই আসছেন অনেকে। এবার বেশ অসংখ্য গাছে ফল এসছে এবং আমি প্রায় 1 বিঘা মতো 150 পিস গাছ আমি লাগাইছি। ইতিমধ্যে 2-1টা বাণিজ্যিক চাষ করার মতো চাষিও পাচ্ছি। জাপানের একটা ফল, এটা অসংখ্য ভাবে এটা ধরে কেলা আছে, দেখতে খুবই সুন্দর এবং খাইতেও খুবই সুস্বাদু। আমাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ফল সম্পর্কে তেমন জানে না, তো যখন জানতে পারবে তখন ব্যাপক একটা সাড়া জাগবে এবং সবাই চাষের জন্য আগ্রহী হবে। পার্সিমন আমি নিজেই খাইছি, বুঝছেন, খুব সুস্বাদু এবং এর থেকে উন্নত মানের জিনিসও উনি আনছেন পার্সিমন। এটা জাপানের একটা খুব উন্নত ফল, খুব ভিটামিন বা সুস্বাদু ফল। এই ফলটা চাষ করলে মনে হয় অনেক লাভবান হওয়া যাবে। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে নতুন জাতের এই ফল চাষে পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। এটা অবশ্যই একটা পুষ্টিকর একটা ফল, এর বাজারে যদি আমরা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমরা এটাকে সম্প্রসারণ করতে পারবো, বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা তখন সম্ভব হবে। বিদেশি এই ফলে রয়েছে নানা পুষ্টি গুণাগুণ। বাণিজ্যিকভাবে চাষ বাড়াতে পারলে লাভবান হবেন কৃষকরা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এবার বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। নিউ মার্কেট থানার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার, বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 উপদেষ্টা।
স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। সারা দেশে বিএনপির দোয়া মাহফিল। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শাক, সবজি, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের মূল্য। দাম বেড়েছে কাঁচামরিচের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।